বামেদের সরকার যদি প্রতি বছরে গ্রামে যদি একটি করে কিংবা দুটি করে রাস্তা নির্মাণ করে দিত, তাহলে 25 বছরে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 25টি কিংবা 50টি রাস্তা হতো। এর ফলে কোনো গ্রাম পঞ্চায়েতের বর্তমানে রাস্তা নির্মাণের প্রয়োজন হতো না। কিন্তু সিপিআইএম দল আসলেও মানুষের এবং সমাজের উন্নয়ন চায়নি, এবং উন্নয়ন চায়নি বলেই মানুষের দাবি মতো কাজ করেনি। বিজেপি দলের সরকার 2018 সালে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর 2019 সালে রাজ্যের পঞ্চায়েত ভোটে যেসব পঞ্চায়েত বিজেপি দল দখল করেছিল, সেই সব পঞ্চায়েত বিগত 5 বছরে রাস্তাঘাট সহ যা যা উন্নয়ন হয়েছে, সিপিআইএম 25 বছরে তা করতে পারেনি বলে দাবি করেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। 3রা আগস্ট শনিবার বিকেলে এক নির্বাচনী ঘরোয়া সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মন্ত্রী টিঙ্কু রায়। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের 41 নং বুথ কমিটির উদ্যোগে 3রা আগস্ট শনিবার বিকেলে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত গৌরনগর সিনিয়র বেসিক স্কুলে এক নির্বাচনী ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনী ঘরোয়া সভায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন 41 নং বুথ কমিটির সভাপতি নমিতা দেবনাথ, চণ্ডীপুর সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি জমির আলী, বিজেপি নেতা তথা উনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়, চণ্ডীপুর মণ্ডলের সাধারণ সম্পাদক ত্রিলোকেশ্বর সিনহা, উনকোটি জেলা পরিষদের প্রার্থী সুচিত্রা ঘোষ, গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রার্থী জ্যোৎস্না মালাকার সহ আরো অন্যান্য দলীয় নেতৃত্বরা। নির্বাচনী ঘরোয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন সংখ্যালঘু মোর্চার চণ্ডীপুর মণ্ডলের সভাপতি জমির আলী। সবাই বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলকে তীব্র সমালোচনা করেন। সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে দীর্ঘ 25 বছর ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম শত্রু ছিল, আর রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর কংগ্রেস এবং সিপিআইএম বন্ধু হয়ে গেছে। অথচ রাজ্যে 25 বছর সিপিআইএম এর বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করতে গিয়ে শত শত যুবক যুবতীদের মৃত্যু হলো। এই সব কিছু ভুলে কৈলাসহরের কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলের নেতারা নিজেদের স্বার্থে একসাথে বসে চা বিস্কুট ভাত খাচ্ছে আর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে মাঠে নেমেছে। এই দুই স্বার্থবাদী দল বুঝে গেছে তাদের পায়ের নিচের মাটি নেই, রাজ্যের মানুষ তাদেরকে বর্জন করে নিয়েছে, তাই তারা জোট করে লড়াই করতে চাইছে। ভোটে মানুষ তাদের উচিত শিক্ষা দেবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। তার জন্য আর 5 বছরে আমরা 8-10টা রাস্তা করার পরেও অনেক রাস্তা বাকি রয়েছে করার, কিন্তু আমরা 5 বছর করেছি, আমরা করার ইচ্ছা শক্তি আছে, আমরা শুরু করেছি। তোমরা 25 বছর করোনি। আজ প্রত্যেক বাড়িতে জলের কানেকশন দিতে হবে, প্রত্যেক বাড়ির সঙ্গে পানীয় জল চাই। আমরা শুরু করেছি, আর শতকরা আমরা যদি দেখি আমাদের এলাকায় 70 থেকে 80 বাড়িতে জল চলে গিয়েছে, 20টা বাড়ি বাকি আছে। আমরা করবো, কিন্তু তোমরা 25 বছরে যদি 100 বাড়িতে জল পৌঁছে দিতে, আর জল নিয়ে সম্পর্কে করতো না মানুষ, তোমরা করোনি। তোমরা প্রত্যেক বাড়িতে যদি সেদিন ইলেকট্রিসিটি পৌঁছে দিতে, আজ মানুষ ইলেকট্রিসিটির জন্য হাহাকার করতো না। গরিব মানুষ যারা সামাজিক ভাতা পান, আপনারা 5000 টাকা, আজকে আমরা 2000 টাকা ভাতা দেই। তোমরা 25 বছর ক্ষমতায় ছিলে, বাধ্য তোমরা 500 টাকা ভাতা দিতে। তোমরা যদি বছরে 100 টাকা বৃদ্ধি করতে, তাহলে 2500 টাকা ভাতা আজ তোমরা দিতে পারতে, বললে 2500 টাকা ভাতা হতো। আর আমরা 1000 টাকা জুড়ে দিতাম, আজ গরিব মানুষ 4000 টাকা ভাতা পেত। তোমরা 500 টাকা বেশি করতে পারোনি। তোমরা 25 বছর চাওনি ওই গরিব মানুষরা নিজে পায়ে দাঁড়াক। তোমরা 25 বছর চাওনি ওই মানুষ স্বনির্ভর হোক। তোমরা চাওনি। তোমরা গরিব মানুষকে কি করে গরিব রাখতে হবে সেটা অনেকবার জিতেছে। আমি কংগ্রেস সিপিএমকে জিতো, তোমরা ক্ষমতায় ছিলে, তোমার বন্ধু ছিল সিপিএম, আজ আমাদের বিরোজিৎ বাবু বিধায়ক যিনি, আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, সেই 93 থেকে শুরু করে এই 25 বছর সিপিএম এর স্লোগানটা কি ছিল? সিপিএম শুধুমাত্র বলতো ওই জোটকে ভোট দেওয়া যাবে না। 88 থেকে 93 নাকি এই রাজ্যে এত সন্ত্রাস হয়েছে, এত খুন খারাপি হয়েছে, মা বোনদের ইজ্জত নিয়ে এত লুণ্ঠন হয়েছে, তার জন্য ওই জোটকে ফিরিয়ে আনা যাবে না, কংগ্রেসকে ফিরিয়ে আনা যাবে না। যে কমিউনিস্টরা এত চিৎকার করলো, যারা এত গালিগালি করলো, আজ দেখি তাদের সঙ্গে বসে চা সিঙ্গারা খাচ্ছেন আপনি। আজ দেখি ওই বিশ্বরূপ গোস্বামী, কৃষ্ণেন্দু চৌধুরী, তপন বাবুদের সঙ্গে গলাগলি করে রাস্তা হাঁটছেন। মানুষ কি জিজ্ঞাসা করবে না এইগুলো? মানুষ জিজ্ঞাসা করা কি উচিত নয়? আজ বিরোজিৎ বাবুর কথায় কত শ্রদ্ধাঞ্জলি দিতে হয়েছে। আমি জানি এই কৈলাসহরের অনেক শিক্ষিত যুবক যারা নিজেরা চাকরি পায়নি, একটা অপরাধ ছিল কংগ্রেস করতো, যারা নিজেরা কোনো কিছু থেকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, একটাই অপরাধ, তারা কংগ্রেস করতো।
ওই ভোলাসহ আগরতলাতে তার অপরাধটা কি ছিল? একটাই অপরাধ ছিল, কংগ্রেস করত। পরিমল ছাড়া বিশালগড় অপরাধ কি ছিল? কংগ্রেস করত। ওই যুবরাজনগর বিধানসভায় অমরেশনাথ খুন হয়েছে, অপরাধটা কি ছিল? কংগ্রেস করত। এই অনেক কংগ্রেসী ছেলে মেয়েরা আজ পশ্চিমা উত্তরাঞ্চল এই কৈলাস শহরের যেখান থেকে সংখ্যালঘুদের বাস, ওই সংখ্যালঘু ছেলে মেয়েরা রাস্তায় এসে নিজের মাথা ফাটিয়ে নিজের রক্ত দিয়ে কৈলাসের রাজপথকে রাঙিয়েছে একমাত্র বিরোধী সেনাকে নেতা তৈরি করতে গিয়ে। একমাত্র বিরোধী সেনাকে কংগ্রেসে বাঁচিয়ে রাখার জন্য এত আন্দোলন করেছে। আজ যখন এতগুলো মানুষের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে এত মানুষের রক্তটাকে ভুলে গিয়ে সিপিএম এর সঙ্গে বসে চা সিঙ্গার খান, লজ্জা হয় না আপনার? আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন না কার স্বার্থে আজ কার স্বার্থে আপনি ওই কংগ্রেস সিপিএম একসঙ্গে এসেছেন? আজ কেন সিপিএম এর সঙ্গে একসঙ্গে বসে কথা বলছেন?